অবৈধ উপায়ে গবাদি পশুর অনুপ্রবেশ রোধে কার্যক্রম গ্রহণ। আজকের আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত মোতাবেক আন্তঃসীমান্তবর্তী জেলাসমূহে গবাদি পশুর অবৈধ অনুপ্রবেশ বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে বিজিবি, বাংলাদেশ পুলিশ, কোস্টগার্ড, জেলা প্রশাসন, জেলা প্রাণী সম্পদ দপ্তরের সমন্বিতভাবে কাজ করার একটা সিদ্ধান্ত থাকবে। এই বছর সারা দেশে উপজেলা পর্যায়ে মোবাইল ভেট ক্লিনিক MVC এর মাধ্যমে কোরবানিযোগ্য গবাদি পশুর বিশেষ স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। মন্ত্রণালয় কর্তৃক গঠিত মনিটরিং টিম ঢাকা শহরে ভেট মেডিকেল টিমের কার্যক্রম মনিটরিং করবেন। বিভাগীয় জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত মনিটরিং টিম সংশ্লিষ্ট উপজেলার ভেট মেডিকেল টিমের কার্যক্রম মনিটরিং করবেন। বাংলাদেশ টেলিভিশন এবং বিটিভি ওয়ার্ল্ডের পাশাপাশি সকল বেসরকারি টিভি এমনকি বেতার সহ অনুমোদিত সতর্কীকরণ বার্তা প্রচারের ব্যবস্থা করা হবে। আমরা যেটা আরও বলছি যে একই সাথে আমরা যেখানে থাকবে হাট বাজারে, যেহেতু খামারিরা আসেন, তারাও অনেক দূর থেকে আসেন, তাদেরও স্বাস্থ্যের ব্যবস্থা থাকে। তো সেজন্য আমরা স্বাস্থ্য মানুষের স্বাস্থ্যেরও যেন ডাক্তার থাকে, সেটারও একটা ব্যবস্থা আমরা রাখার আলোচনা আজকে করেছি। বৈজ্ঞানিক পদ্ধতিতে গবাদি পশুর চামড়া ছাড়ানো বিষয়ক প্রশিক্ষণ। স্বাস্থ্যসম্মতভাবে গবাদি পশুর কোরবানির জন্য কোরবানি পশু চামড়া ছাড়ানো সংরক্ষণ বিষয়ে 15,369 জন পেশাদার ও 21,208 জন অপেশাদার মাংস প্রক্রিয়াজাতকারী কসাই, যাদেরকে বলা হয়, তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এবার হলো অবৈধ উপায়ে গবাদি পশুর অনুপ্রবেশ রোধে কার্যক্রম গ্রহণ। আজকের আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত মোতাবেক আন্তঃসীমান্তবর্তী জেলাসমূহে গবাদি পশুর অবৈধ অনুপ্রবেশ বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে বিজিবি, বাংলাদেশ পুলিশ, কোস্টগার্ড, জেলা প্রশাসন, জেলা প্রাণী সম্পদ দপ্তরের সমন্বিতভাবে কাজ করার একটা সিদ্ধান্ত হয়েছে। আজকের পর থেকে গবাদি পশুর অবৈধ অনুপ্রবেশ সম্পূর্ণ অবৈধ তো অবৈধ, এটা তো নিষিদ্ধ, আমরা হচ্ছে এই ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো যেন অবৈধভাবে কেউ প্রবেশ করতে না পারে সেটার ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে এবার শোনা যাচ্ছে যে মায়ানমার দিয়ে অনেক ঢুকছে, কক্সবাজারের ওদিকে ঢুকছে অনেক। আমরা একটা পরিষ্কার বলে দিতে চাই যে ওদিক থেকেও কোনো দিক থেকে আমদানি তো হবেই না, এমনকি অবৈধ পথে ঢোকার পথও বন্ধ করে দেওয়া হবে। কোরবানির পশু সরবরাহের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হবে। আজকে রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে যিনি এসেছিলেন, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা আগেও ছিল, এবারও করা হবে। তবে এবার একটা নতুন সংযোজন হলো উত্তরবঙ্গ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত ট্রেনের ব্যবস্থা গ্রহণ করা হবে, যেটা আগে চট্টগ্রামটা ছিল না। এবার অনুরোধ এসেছে যে চট্টগ্রামটা করার জন্য। এছাড়া ট্রেন ও নৌপথে পশু সরবরাহের ক্ষেত্রে প্রাণী কল্যাণ আইন 2019 মেনে চলতে হবে। গবাদি পশুর হাটে পশুর বর্জ্য ব্যবস্থাপনা। স্থানীয় প্রশাসনের যৌথ সহযোগিতায় গবাদি পশুর হাটে পরিষ্কার পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তাছাড়া যত্রতত্র স্বাস্থ্যসম্মত উপায়ে পশু কোরবানির বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা অনেক জায়গায় দেয়া হবে। প্রাণী স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ মাংস নিশ্চিতকরণ, প্রাণী কল্যাণ আইন 2019 প্রতিপালন করা হবে। এবং এখানে যেটা আমরা আরেকটু বলেছি যে হাটগুলোতে বা সেখানে যারা মনিটরিংয়ের জন্য যাবে বা খামারিদের জন্য একটু টয়লেটেরও ব্যবস্থা রাখা, সেটা আমাদের এখানে লেখা হয়নি, কিন্তু সবার জন্যই যেন যারা ওখানে কাজে থাকবে তাদেরও একটু টয়লেটের ব্যবস্থা রাখা, সেটা প্রয়োজন হবে। তাছাড়া গবাদি পশুর হাট ও পরিবহনের সময় পরিমিত খাদ্য ও বিশুদ্ধ পানির সরবরাহ রাখতে হবে। এটা কীভাবে রাখবে সেটা ট্রাক
ওনারা বা অন্যরা ওরা বুঝবে, কিন্তু আমরা মনে করি যে পানির সরবরাহটা থাকা দরকার। এই ব্যাপারে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করছি এবং আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যে এবারে কোরবানিতে যদি কোনো সমস্যা আপনারা দেখেন অবশ্যই তুলে ধরবেন, তবে এটা যেন কোনো মতেই অবৈধভাবে কেউ প্রবেশ করতে না পারে। এই ব্যাপারে তথ্য থাকলে আপনারা অবশ্যই আমাদেরকে দেবেন এবং আপনাদের সহযোগিতা চাই একটা সুষ্ঠু ঈদুল আজহা পালনের জন্য।